কুরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। তার পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি 3টা হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য টানবো। আজকে যিনি জালসার যোগ্যতম সভাপতি সাহেব, উনি টাইমটা বাবজি একটু নির্ধারিত করে দিয়েছেন, কারণ আমার পরে আরো বক্তা রয়েছে। ভাই আলোচনা আমরা যারা এখানে বাবজি এখনো বসে আছি, আমি যে আপনাদের কাছে 3টে হাদিসের টুকরা পাঠ করেছি, তার মধ্যে থেকে একটা হাদিস পড়েছিলাম। নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীজি বললেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বললেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাপ, আমি যখন এখানে আসলাম তখনও দেখলাম এই চটটা ফাঁকা জায়গা পড়ে আছে। চেয়ারগুলো তো মানুষ বসে আছেন, আর সামনেকার জায়গাটা বাবজি ফাঁকা। আমার মনে হয় এই চেয়ার যখন রাখা হয়েছে, সামনে চেয়ার দেওয়া ভালো ছিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বসার কথা বলেছে, সেই কিন্তু বাবজি সুন্নাত তরিকায় আমাদের এখানে বসা হয়নি। কিছু মনে করবেন না। আল্লাহ রাসূলের সাহাবারা বলছেন, আমরা এমন ভাবে বসতাম যে নবী যেখানে কোরআন এবং রাসূলের সুন্নাতের কথা আলোচনা করতে, একটা চাদর বিছিয়ে দিলে চাদরটা উঁচু নিচু মনে হতো না, একেবারে সমান হয়ে থাকতো। তার মানে জায়গাটা মাঝে মাঝে ফাঁকা ছিল না। কিন্তু বাবজি হয়তো আমাদের এই সিস্টেমটা, বসার যে জায়গাটা, এর জন্য হয়তো সুন্নাতটা আমাদের আদায় হচ্ছে না। আমি প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো, ভাই আমরা লোক দেখানো যদি নবীকে ভালোবাসি, এরকম যদি বাবজি আমাদের মনে হয়, সাধারণ লোক মনে করবে যে এই লোকটা সত্যি ইমানদার, কিন্তু আল্লাহর খাতে দেখা যাবে সেই ব্যক্তি পূর্ণাঙ্গ ইমানদার নয়, সে হচ্ছে পাকা মুনাফিক। সে নবীর সুন্নাতের উপর সে আমল করে নাই। এরকম আমাদের অনেক জায়গাতে দেখা যাচ্ছে। আপনাদের এলাকায় আশা করি মনে হয় নেই। আপনার রবিউল আউয়াল মাস, এটা যে আমরা সকলেই জানি আরবিতে, যেমন বাংলাতে বাবজি 12টা মাসের নাম আছে, ইংরেজিতে নাম আছে, আরবিতে নাম আছে। তো একটা আরবিতে মাসের নাম রবিউল আউয়াল বলা হয়। তো এক শ্রেণীর বাবজি আপনার বেদাতি লোক, যাদেরকে দেখা যায় বাবজি ওই পাথর সাপড়িতে যারা যায়, জানি না এখানে সেই সমর্থক গ্রুপ আছেন কিনা, ওই সব বেশিরভাগ লোককে দেখতে পাওয়া যায় যে তারা আপনার নবীর জন্মদিবসের দিন বাবজি তারা নারায়ে তাকবীর দিতে 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 বাবজি রাস্তা দিয়ে তারা মিছিল করতে করতে যায়, এবং তারা বলে যে এই মিছিল করলাম এতে ঈমানের জোশ বাড়ে। অথচ দেখা যাচ্ছে অনেক লোককে বাবজি তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, নামাজ পড়ে না। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবজি সুন্নাতকে মুহাব্বতের কথা বলা হয়েছে। আমি আরেকটা কথা বলি, মেলাতে অনেক যুবক ভাই এবং আমার যুবতী বোনেরা আপনারা ঘুরে বেড়াচ্ছেন, অনুরোধ করব, এটা জালসা, আপনারা আসুন। মা বোনেদের বসার জায়গা করা হয়েছে, মা বোনেরা এসে মা বোনেদের প্যান্ডেলে বসুন। আর বাবজি ভাইদেরকে অনুরোধ করব, বাবজি ভাই আপনারা ওইভাবে ঘুরে না বেড়ে আপনারা আসুন, জালসার মাহফিলে একটু বসে যায়। সারা জীবনই গুনাহ করে আসছি, আজকে একটা রাত্রি কয়েক ঘন্টা আমরা একটু সময় দিই, আমরা বিশ্ব নবীজির রহমতের মজলিসে আমরা বসবো ইনশাআল্লাহ, জীবন ধন্য হয়ে যাবে। কোরআন হাদিসের কথা একটু শুনবো ইনশাআল্লাহ। আর যেহেতু বাবজি এখানে কালেকশনে জালসা, আমাকে প্রথমে যিনি দাওয়াত করেছিলেন, যিনার মারফতে কথা হয়, আলাউদ্দিন মন্ডল এই গ্রামের, উনিও এখানে আসার পরে বললেন যে বাবা আদায়টা হচ্ছে মেন,
প্রতিটা বক্তা কি শেষের বেলায় আপনারা একটু চাইবেন, দেখবেন ইনশাআল্লাহ মানুষ দিবে। তাই বলে একটা বক্তার উপরে যে প্রেসার হবে তা নয়, চাইবেন টাইমের মধ্যে ইনশাআল্লাহ দিবে। তাই কমিটির তরফ থেকে মা বোনদের কাছে যাচ্ছে আপনাদের কাছে আদায় করতে। ওগো মা বোন, আপনাদের কাছে যাচ্ছে মসজিদের জন্য 200, 500, 1000 নাকের ফুল, কানের দোল, যে যা পারবে, যে সব মা বোনেরা আপনারা বসে আছে সকলকে বলবো আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, আল্লাহর ঘরকে সাজানোর জন্য আপনারা মহাব্বতে দান ইনশাআল্লাহ করবেন। কমিটির ছেলেরা যাচ্ছে, যদি চাদর ঘোড়ায় চাদর ইনশাআল্লাহ দিবে। তো ভাই আমি বলছিলাম যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নবী আমার দুনিয়ার বুকে বাপজি আপনার কোরআনের বাপজি কথা, কলমার দাওয়াত, এক নয় দুই নয়, আমার পূর্বেকার একজন বক্তা আপনাদের এলাকার খুব পরিচিত। ওনার কাছে বাপজি আমি কামিল পরীক্ষা দিয়েছি। যখন আমি কামিল পরীক্ষা দিয়েছিলাম তখন উনি ছিলেন ওই বেলনাগা আপনার দারুল হাদিস আলিয়া মাদ্রাসা, সেখানে উনি শিক্ষক হিসাবে ছিলেন। উনি বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাত্র বাপজি 23 বছর দুনিয়ার বুকে ঈমানি মেহনত করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। প্রতিটা মানুষের কাছে বাপজি দাঁড়ে দাঁড়ে কলেমার দাওয়াত দিতে গিয়েছিলেন। রাসূলের একটা উদ্দেশ্য যে আমার পথহারা মানুষেরা, তারা আল্লাহকে চিনে না, আমি রাসূল আমাকে জানে না, এসব পথহারা মানুষেরা তারা যেন আল্লাহ রাসূলকে, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে, তারা যেন 5 ওয়াক্ত যেন সালাত অর্থাৎ নামাজ যেন তারা আদায় করতে পারে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমি আপনাদেরকে বলবো শুধু মৌখিক যদি বলি আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি, তাহলে বাপজি রাসূলের সুন্নাতের উপর আমল যদি না করি, মৃত্যুর পর কিয়ামতের ময়দানে বাপজি আমরা জান্নাত দিতে পারবো না। কিতাবে লিখেছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর বাপজি আপন চাচা আবু তালিব বলে নাও। আমরা ছোট বড় প্রতিটা মানুষ বাপজি জানি এই যে আবু তালিব, এই লোকটা মৃত্যুর পর বাপজি এই লোকটাকে জাহান্নামে যেতে হয়েছে। আমার বিশ্বনবী বলেছেন আমার চাচা আবু তালিব জাহান্নামী। কেন? ওনার জীবনীতে বাপজি দেখা যায়, রাসূলুল্লাহর বাপজি জীবনী পড়তে গেলে দেখা যায় নবীর এই চাচা আবু তালিব বিশ্বনবীকে বাপজি ভালোবাসে না তা নয়, আমার রহমতের নবীকে বাপজি ভালোবেসেছিল। কতটা ভালোবেসেছিল, আমরা নবীকে তো বাপজি এমনি লোক দেখানো ভালোবাসো বলি। কিতাবে লিখেছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একেবারে শুরু জামানায় বিশ্বনবী যখন প্রথমে বাপজি কলমার দাওয়াত দিতে শুরু করলেন, কিতাবে এসেছে বাপজি 1 নয় 2 নয় 14 দিন বাপজি প্রথমে কলমার দাওয়াত দেওয়া শুরু করেছে। সবে মাত্র 14 দিন হয়েছে আল্লাহর নবী কলমার জাহাতে দাওয়াত দিতে গিয়েছেন মক্কা নগরে। দেখলেন যেমন আপনাদের কুমড়ি দাহা যেমন এখানে বাপজি একটু বাজার টাইপের জায়গা, নবী আমার মক্কা নগরে গিয়ে দেখলেন 8-10টা লোক, তারা বাপজি সেখানে দাঁড়িয়ে কথা বলছিল। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে বাপজি জান্নাত জাহান্নামের কথা শোনাছিলেন। যখনই জান্নাত জাহান্নামের কথা শোনাছিলেন, লোকগুলো বিশ্বনবীর কথাগুলো বাপজি মন দিয়ে তারা শুনছিল। আর ওই সময় বেঈমান আবু জাহাল, যাকে আমরা অনেকে আবু জেহেল বলি, এই আবু জেহেল, উতবা, শাইবা আর আবু সুফিয়ান, এই কুখ্যাত বাপজি 5-6টা বাপজি কাফেরের নেতা। তৎকালীন সেই জামানায় মক্কা নগরে তারা তাবর নেতা। ওই বেঈমান আবু জেহেল তার দল বানিয়ে বাপজি মক্কা নগরে যাচ্ছিল। যার পরে রাসূলুল্লাহকে বাপজি দেখেছে, দেখার পরে তাদের মনটা খারাপ। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে, আবু তালিব ডাক দিয়ে নয়, আবু জেহেল বলল এই ভাতিজা, আমি তোমাকে এর আগে বারণ করি নাই যে তুমি কলমার দাওয়াত এখানে তুমি মানুষের কাছে দিবা না? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাত ওখানা জোড় করে ডাক দিয়ে বলেন গো চাচা,
আমি আপনাদের কাছে এমন কোন অন্যায় কথা বলি নাই। ওগো চাচা, এই মক্কার হাট থেকে 10 জন ব্যক্তি যারা দাঁড়িয়েছিল এদের সামনে আমি এমন খারাপ কথা বলি নাই। আমি তাদেরকে মৃত্যুর পর যে জান্নাত বলে একটা জায়গা আছে, জাহান্নাম বলে একটা জায়গা আছে, ওগো চাচা এরা যেন জাহান্নামের আগুন থেকে যেন তারা নাজাত পেয়ে যায়, এই কারণে আমি তাদেরকে বলছিলাম এক আল্লাহকে মেনে নাও। আমি আখিরি জামানার পয়গম্বর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমার বন্ধুরা, তোমরা আমাকে নবী বলে মেনে নাও। ওগো চাচা, আমি এর বাইরে আর কোনো কথা বলি নাই। আর 5 ওয়াক্ত সালাত আদায়ের কথা আমি বলছিলাম, আমি নামাজ পড়ার কথা বলছিলাম। ওগো চাচা, এর বাইরে আমি অন্য কোনো কথা বলি না। সঙ্গে সঙ্গে বেঈমান আপনার আবু জেহেল ডাক দিয়ে বলে, আমি তোমাকে বারণ করছি আগামী কাল থেকে কলেমার দাওয়াত দিবা না। বলে ঠিক আছে চাচা, আপনি আমাকে বারণ করেছেন বলে হ্যাঁ। আমার বিশ্বনবী মাথাটা নিচু করে বাপজি চলে গেলেন। আল্লাহ রাসূল বাপজি চলে গিয়েছেন, কিতাবে লিখেছে ওই সময়টি আমার বিশ্বনবীর কয়েকটা যে চাচা ছিল তার মধ্যে থেকে আবু তালিব চাচাটা ওই সময়টির সাথে হাতে বিশ্ব রাসূলের বাপজির কাছে নয় মক্কা নগরে তিনি যাচ্ছিলেন। হঠাৎ করে দেখলেন আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান কয়েকটা নেতা বাপজি তারা সেখানে দাঁড়িয়ে আছে। আমরা রাস্তাঘাটে দেখবেন 2-3টা নেতাকে এক জায়গায় দেখতে পেলে, 2-3টা বাপজি এলাকার নেতা দেখতে পেলে আমরা বলি ভাই কি ব্যাপার, নেতাগুলোকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তখন তারা উত্তর দেয় যে একটা কাজে এসেছিলাম তো একই সঙ্গে এখানে কথা বলছি। আবু তালিবকে ডাক দিয়ে বলল, ভাই আবু জেহেল কি ব্যাপার, তোমাদের সব নেতাগুলোকে এই মক্কা নগরী দেখা যাচ্ছে? ডাক দিয়ে বলল যে আমরা এখানে একটা কাজে এসেছিলাম। কিন্তু আবু জেহেলের দেখছে মনটা খুবই ভারী। আবু তালিব বলল, ভাই আবু জেহেল তোমার মনটা ভারী মনে হচ্ছে কেন? সে বলল যে তোমার ভাতিজা কলমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছে। এই আবু তালিব, তুমি কি সেই দিকে লক্ষ্য রাখো নাই? আবু তালিব ডাক দিয়ে বলল, আমি সব খোঁজ রেখেছি, আমি দেখলাম আমার ভাতিজা 14 দিন ধরে নতুন দিনের দাওয়াত দিচ্ছে। কিন্তু ভাই আবু তালিব, তুমি বারণ কেন করো নাই? আবু তালিব বলে, আমি বারণ করেছি শুনে নাই, কিন্তু আমার ভাতিজার উপর আমি ঈমান আনি নাই, আমি তার কথাকে মানি নাই। আবু জেহেল বলল, ওটা ভালো কথা, তুমি মানো না, এটা ভালো, কিন্তু তোমার ভাতিজা কলমার দাওয়াত দেয়া কেন বন্ধ করে না? হাদিসের কিতাবে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপরে নবীর উপরে কোরআন নাযিল হওয়ার আগ পর্যন্ত রাসূলুল্লাহর একটা লোক বাপজি দুশমন ছিল না, সবাই নবীর ভক্ত ছিল। যেই দিন থেকে আমার রহমতের নবী কলমার দাওয়াত দিতে শুরু করলেন, হক কথা বলতে লাগলে, সেদিন থেকে আমার বিশ্ব নবীর বাপজি দুশমন শুরু হয়ে গেল। এখনো বর্তমানে আপনি এখনো হক কথা যদি আপনি শুরু করে দেন তো দেখবেন মানুষ আপনাকে ভালো নজরে দেখবে না, অনেক গালিগালাজ করবে, অনেক সময় মারবে। আমরা দেখতে পাচ্ছি বাপজি ভারতের বাইরে বেশিরভাগ বাংলাদেশে দেখতে পাওয়া যাচ্ছে ঘটনাগুলো, যে বহু হক্কানি আলেম তারা হক কথা বলার কারণে তারা আজকে বাপজি জেলখানার মাটিতে তারা বন্দী হয়ে আছে। শুধু অপরাধ তাদের একটা হক কথা বলা। আমার বিশ্ব নবীজি বাপজি তার চাচা আবু তালিব বলল, আমার ভাতিজাকে তো আমি বারণ করি, সে তো শুনে নাই। আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাই আবু তালিব, শুধু তোমার দিকে লক্ষ্য করে তোমার সম্মানার্থে তোমার ভাতিজার গায়ে আমরা হাত তুলি নাই। এই আবু তালিব, শুনে নাও, আজ তোমাকে সাবধান করে দিচ্ছি, আজকে রাত্রিবেলায় তোমার ভাতিজাকে যদি বারণ না করো, আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত দিতে যদি শুরু করে,
আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যদি কথা বলে তাহলে তোমার ভাতিজাকে মারতে আমরা বাধ্য হব। শুধু এতটুকু কথা বলল বেঈমান আবু সেহেলের লোকেরা। আবু তালিব বলল, চিন্তা করো না, আমি গিয়ে তাকে বারণ করবো, আশা করি আমার কথা মেনে নেবে। আবু তালিব সন্ধ্যাবেলা বাড়ি গিয়েছে, নবীজিও কলেমার দাওয়াত দিয়ে বাড়ি গিয়েছে। আবু তালিব তার বিবিকে ডাক দিয়ে বলল, বিবি, একটা বাসনে দুটো মানুষের খাবার খোলো। আবু তালিবের বিবি ডাক দিয়ে বলল, ওগো প্রাণের স্বামী, এর আগে তুমি এই কথা বলো নাই, কিন্তু আজকে কেন হঠাৎ এই কথা বললে? তুমি অনেক দিন আগে তুমি খেতে একটা বাসনে তোমার ভাতিজাকে নিয়ে, কিন্তু তোমার ভাতিজার যেদিন বিয়ে হয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, সেই দিন থেকে তার পরের দিন থেকে আপনি তার খাবার খান নাই, আপনি একা একা খান। আমার বিশ্বনবীর আপন চাচা আবু তালিব বলেছিল, ওগো আমার বিবি, খাবার খোলা, ভাতিজাকে নিয়ে আমি খাবার একই সঙ্গে খাবো। একটা বাসনে বাপজি বেশি খাবার খোলা হয়েছে। নবীজির চাচা আবু তালিব খাবার নিয়ে বসলে আমার বিশ্বনবীকে আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ওগো ভাতিজা, তুমি আমার কাছে এসো। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীজি বাপজি চলে আসলেন। আসার পর বললে, চাচা আমাকে ডাকলেন? বলে, হ্যাঁ, আমার দরদি নবী আমার চলে আসলে। আসার পরে আবু তালিব চিন্তা করলো, আমি যদি প্রথমে যদি আমার ভাতিজাকে বলে দিই যে ভাতিজা তুমি কলেমার দাওয়াত দিও না, আবু জেহেলরা বারণ করেছে, কলেমার দাওয়াত তুমি যদি দাও তাহলে তোমাকে ধরে মারবে, এই কথা যদি আমার ভাতিজাকে বলি তাহলে আমার ভাতিজা হয়তো আর খাবার খাবে না, আর আমার ভাতিজা সারা রাত যদি খাবার না খায়, আমি তার চাচা আবু তালিব আমিও সারা রাত ঘুমাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। এত ভাতিজার সাথে নবীজির চাচার ভালোবাসা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাবারের সামনে বসে আছে, ডাক দিয়ে আবু তালিব বলল, ভাতিজা খাবার তুমি আগে খেতে শুরু করো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাত ওখানা জোর করে বলেছিলেন, চাচা আমি আগে খাবার খাবো না, চাচা আপনি আগে খাবার খাও, আপনি খাবেন তারপর আমি আপনার ভাতিজা খাবার খাবো। আল্লাহর নবীজির চাচা ডাক দিয়ে বলেছিল, ভাতিজা তুমি খাবার খাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিলেন, চাচা ওই যেদিন আমার বয়স ছিল মাত্র 8 বছর ছিল, ওই 8 বছর বয়স আমার কলিজা টুকরা দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। ওগো আমার চাচা, দাদা ইন্তেকাল করার পর আপনি আমাকে দায়িত্ব নিয়েছিলেন, আমি আপনার কাছে লালন পালন হয়েছে। ওগো আমার চাচা, আপনি আমাকে ছেলের মতো ভালোবেসেছেন। চাচা আপনি তো ভালো জানেন, ওই 11 বছর থেকে নাই, ওই আমার 8 বছর যখন বয়স সেই তখন থেকে চাচা খাদিজার সাথে যেই দিন বিয়ে হয় তার আগা দিন পর্যন্ত ওগো আল্লাহর নবীজির চাচাকে আবু তালিবকে ডাক দিয়ে বলেছেন, নবী আমার, ওগো চাচা সেই দিন পর্যন্ত বাপ বাটা একসঙ্গে আমরা খাবার খেতাম। ও চাচা আপনি এটাও ভালো জানেন, আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতাম না। যখনই নবী আমার এই কথাটা বাপজি বললেন, আবু তালিবের চোখ দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আবু তালিব আর ধৈর্যের বাঁধ আর ধরে রাখতে পারলো না, আল্লাহর নবীকে বাপজি বুকের সাথে জড়ে ধরলো। জড়ে ধরার পর ডাক দিয়ে বলেছিল, ভাতিজা তুমি আমাকে এত ভালোবাসো? বলে, হ্যাঁ চাচা আপনাকে আমার আব্বার মতো ভালোবাসি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির আপন চাচা আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাতিজা আর ধরে রাখতে পারলাম না, শুনে নাও আজকে দিনের বেলায় মক্কা নগরে তোমার সাথে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ানের সাথে কি দেখা হয়েছিল বলো। আল্লাহর নবী বলেন, চাচা আমার সঙ্গে দেখা হয়েছিল। বলে, তারা কি বলেছিল? আল্লাহর নবী বলেন, চাচা আমাকে কলমার দাওয়াত দিতে বন্ধ করতে বলেছে, আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে
যেন তোমরা কথা বলো নাও। ওগো আমার রাসূলের চাচা আমাকে আবু জেহেল বেঈমান এই কথা বলেছিল। আবু তালিব বলেছিল ভাতিজা তুমি চলে যাওয়ার পর আমার সাথে আবু জেহেলের দেখা হয়েছিল। ওরে ভাতিজা আবু জেহেল বেঈমান বলেছে ভাই আবু তালিব শুধু তোমার সম্মানের দিকে তাকিয়ে তোমার ভাতিজার গায়ে হাত তুলে নাই। এই আবু তালিব শুনে নাও, আজ থেকে তোমাকে সাবধান করে দিচ্ছি, তোমার ভাতিজাকে গিয়ে বারণ করবা যদি আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত দেয়া যদি বন্ধ না করে দেয়, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যদি কথা বলে তাহলে আমরা তোমার ভাতিজাকে মারতে বাধ্য হব। ওরে আমার ভাতিজা যখন তোমাকে আমার সামনে বেঈমান আবু জেহেল মারবো বলল আমার মনে হলো আসমানটা ভেঙে আমার মাথায় পড়ে যাচ্ছে। ওগো ভাতিজা আমি যে তোমাকে বড্ড ভালোবাসি তাই ভাতিজা আমি তোমাকে অনুরোধ করছি আবু জেহেল যেটা বারণ করছে সেটা শুনে নাও। ওগো ভাতিজা আমি তোমাকে বারণ করছি তুমি ওদের কথা শোনো, আগামী কাল থেকে আর কলমার দাওয়াত দিও না। ওগো ভাতিজা শোনো, আরো তিনটা কথা বলেছে। বলে কি? বলে মক্কার আবু জেহেল তারা বলেছে যদি কলমার দাওয়াত দেয়া বন্ধ করে দেয় তাহলে তোমার ভাতিজাকে তিনটে পুরস্কার দেওয়া হবে। তাই তোমাকে অনুরোধ করছি তুমি তিনটা পুরস্কার পেলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। তুমি আর কলমার দাওয়াত দিতে যেও না বাবা, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলো না। আমার বিশ্ব নবীজি ডাক দিয়ে বলেছিলেন চাচা শুধু তিনটা প্রাইজ কেন, গোটা পৃথিবীর ধন সম্পদ যদি দিয়ে দেয় তার সাথে হাতে যদি আসমান থেকে সূর্য যদি টেনে নিয়ে এসে আমার যদি ডান হাতে দিয়ে দেয়, মক্কার আবু জেহেলের লোকেরাও তারা যদি আসমান থেকে চাঁদ ফেলে নিয়ে এসে আমার বাম হাতে দিয়ে দেয়, ওগো চাচা আমি আপনাকে সামনে রেখে বলছি সে আল্লাহর কসম করে বলি শুনে নেন আমি হক কথা কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাতে এই কথা বলল, সাথে হাতে বেঈমান যে আবু তালিব তার চোখ দুটো বাপজি কুখের মতো লাল হয়ে গেল। ডাক দিয়ে আবু তালিব বলল এই ভাতিজা তুমি তাহলে কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবে না? বলে না। আবু তালিব বলল আমিও লাত উজ্জার কসম করে বলি। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে সেই সময় বেঈমানরা সবচেয়ে বাপজি লাত উজ্জাকে বড় দেবতা বলে মানত। তাই ওরা ডাক দিয়ে বলল আবু তালিব আমিও লাত উজ্জার কসম করে বলি এই ভাতিজা তুমি যখন কলমার দাওয়াত দেওয়া বন্ধই করবে না আমি তোমার চাচা আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি তোমার শরীরে একটা ফুলের টুকা মারতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, আমার বলার উদ্দেশ্যে এই যে আবু তালিব এত ভালোবেসেছিল আল্লাহ রাসূলকে বাপজি মারার পর যখন মারতো কেউ এসে বলতো আবু তালিব তোমার ভাতিজাকে মারছে, আবু তালিব সোজা দৌড়ে যেত আর কাফেররা বাপজি মারা বন্ধ করে দিত। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে আমি বলবো এত মহব্বত করার পরও এই বেঈমান আবু জেহেল নয় আবু তালিব তাকে জাহান্নামে যেতে হয়েছে। কেন? নবীকে ভালোবেসেছিল কিন্তু নবীর সুন্নাতের উপর আমল করে না। আজ আমরা যতই দাবি করি নবীকে ভালোবাসি, নবীর সুন্নাতের যদি উপরে যদি আমল না করি বাপজি কিয়ামতের ময়দানে কোনো আলেম দেখবেন না, আল্লাহ কিয়ামতের ময়দানে হাজীকে দেখবেন না। আমার বিশ্বনবী পবিত্র জবানে সাহাবাদের সামনে বলেছিলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আমওয়ালিকুম। আমার বিশ্বনবী বললেন ওগো সাহাবায়ে কেরাম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারা দেখবেন না, ওয়া আমওয়ালিকুম এবং কারো ধন সম্পদ দেখবেন না। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কি দেখবেন বলুন? আল্লাহর নবী বললেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমালিকুম। কিয়ামতের ময়দানে দুটো জিনিস দেখবেন বাপ, একটা হচ্ছে আমল আর দ্বিতীয় হচ্ছে তার বাপজি অন্তরখানা। যার আমল অন্তর ভালো হবে সেই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো আপনারা একটু রাসূলের সুন্নাতের দিকে আমল করার চেষ্টা করো। আজ আমাদের চেহারা দেখে বাপজি চেনা যায় না,
আজ আমাদের পোশাকগুলো ইহুদি নাসারার মতো হয়ে গিয়েছে। আজ বাপজি চিনতে পারা যাচ্ছে না যে এই লোকটা মুসলমান। তা রাসূলুল্লাহর জামানায় সাহাবায়ে কেরামরা তারা রাস্তা দিয়ে হাঁটলে 200 হাত দূর থেকে মানুষ দেখে চিনতে পারত এরা মদিনার বিশ্ব নবীজির তারা সাহাবায়ে কেরাম। বলুন আলহামদুলিল্লাহ। এরা নবীকে মাননেওয়ালা লোক। আর আজ বাপজি সালাম দিতে গিয়ে বেকায়দা পড়ে যাচ্ছে। সালাম দিতে যে হিন্দু আর মুসলমান চিনা যাচ্ছে না। এর আগে তো বাপজি মানুষ একটু জানতে পেরে যে দাড়ি নাই, আর মুসলমানরা বেশিরভাগ দাড়ি রাখে। এখন আবার দেখছি বাপজি অনেক অমুসলিম ভাইরাও তারা বাপজি মুসলমানের চেয়ে বাপজি বড় বড় লম্বা দাড়ি রাখছে, অথচ নামাজ পড়ে না। তারা তো ঈমানই নাই। ওই দাড়ি রাখা দেখে আমাদের কিছু মুসলমান যুবক ছেলেরা 5 ওয়াক্ত বাপজি সালাত তারা আদায় করে না, নামাজ পড়ে না, অথচ বড় বড় দাড়ি নিয়ে বাপজি রাস্তাঘাটে তাদেরকে ঘুরতে দেখা যাচ্ছে। ভাই আমি বলবো রাসূলের সুন্নাতের উপর একটু আমল করো। যাই হোক, আমি বেশি লম্বা চড়ার দিকে যাব না, যেহেতু আমার পরে আরো বক্তা রয়েছে। আপনারা সকলেই জানেন যে মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি 3টা হাদিসের মধ্যে আরেকটা হাদিস পড়েছিলাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি দুনিয়ার বুকে মসজিদে বাপজি যদি কেউ দান করে, মসজিদ যদি কেউ তৈরি করে দেয়, আল্লাহর নবী রহমতুল নবী বলেছেন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে। বলুন আলহামদুলিল্লাহ। তাই ভাই এখানে অনেক বাপজি ভাই রয়েছে, আমার মা বোনেরা পর্দার আড়ালে তারা শুনছে। আমি দেখলাম বাপজি, আমি শুনছিলাম আমার পূর্বেকার বক্তার হাতে আপনারা দান দিয়েছে, তার পূর্বেকার বক্তার হাতে দান দিয়েছে। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই ওগো বাপ, ওগো পর্দার আড়ালের মা বোনেরা, আজ আপনাদের কাছে আমি আপনাদের কাছে জান নয়, আজ আপনাদের কাছে কিছু ধন সম্পদ থেকে বাপজি কিছু টাকা আমি আপনাদের কাছে একটু দেখতে চাই। আল্লাহর ঘরকে বাপজি তৈরি করার জন্য আমি মসজিদে নামাজ পড়লাম, দেখলাম ঘরে বাপজি এখনো অনেক কাজ বাকি আছে। তাই প্রতিটা বাপজি ভাই মা বোনেরা, ও রোডের উপরে মসজিদ তৈরি হচ্ছে, তাহলে তো একদম শুরু থেকে অনেক খরচ। রোডের উপরে নতুন মসজিদ তৈরি হচ্ছে। তাই প্রতিটা বাপজি ভাই এখানে যারা আছে, মসজিদ তৈরি করতে বাপজি সিমেন্টের দরকার, রডের দরকার, তারপরে বালির দরকার, তারপরে বাপজি আপনার ইটেরও দরকার, তার সাথে হাতে টাকারও দরকার। তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমি আপনাদের কাছে 20,000 30,000 বাপজি চাইবো না। এখানে আমি দেখতে চাই কোন বাপজি কোন ভাই বেশি নাই, মসজিদকে তৈরি করার জন্য আমি রডের দিকে লক্ষ্য করে বলবো 1 কুইন্টাল রড। কোন আল্লাহর মুজাহিদ বান্দা এখানে আছে 1 কুইন্টাল রড কিংবা 1 টলি আপনি ইট দিবেন, কিংবা 1 টলি বালি, আর না হলে বাপজি আপনার কমসে কম 10 বস্তা করে সিমেন্টের দাতা। বাপজি একটু আসি, একটু আল্লাহর বান্দা, আমি কয়েক মিনিট আমি আপনাদের কাছে একটু দেখার পর ইনশাআল্লাহ আমার পরের বক্তা ইনশাআল্লাহ আজকে জালসা যিনি প্রধান বক্তা ভাইজান, উনি বসে শুয়ে আছেন মসজিদ। আমি দেখলাম ওনার সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম, খুব ভালো মানুষ, আপনাদের সামনে এসে মূল্যবান কথা উনি রাখবেন। তাই বাপজি একটু আসি, একটু আল্লাহর ঘরকে তৈরি করার জন্য কেউ নাই 1 কুইন্টাল রডের দাতা, জি একটু আসি। আর যদি টাকা দিব মনে করেন তাহলে 5,000 করে টাকা। আমরা 10 জন ব্যক্তি এখানে হাত উঁচু করে বলি 5,000 করে টাকা। বাপজি আপনারা আসুন আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আমি বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না, একটু আসি। মসজিদে ঘর তৈরি করতে প্রচুর টাকা খরচ। ওগো বাপজি, ওগো ভাই, একটু আসি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরামরা বাপজি বসে থাকতে, আল্লাহর নবী মসজিদে নববীতে এক সময় বসে সাহাবাদেরকে বলেন, ওগো সাহাবায়ে কেরাম, তোমরা যে যা পারবে আজ বাড়ি থেকে কিছু ধন সম্পদ টাকা নিয়ে এসো, আমার বাইতুল মালে তোমরা জমা করো। আমি সেই টাকা দিয়ে
যুদ্ধের সরঞ্জাম কিনতে হবে। যুদ্ধ করতে গেলে তলোয়ারের দরকার, ঢালের দরকার, যুদ্ধ করতে গেলে লোহার পোশাকের দরকার। এসবগুলো আমাদের বেশি নেই, তাই তোমাদের টাকা গচ্ছিত করে সে টাকা দিয়ে কিনে নিয়ে আসবো। তাই যে যা পারবে নিয়ে এসো। সব সাহাবাই কেরামরা বাপজি আপনার সেখানে, আমার বিশ্ব নবীর সাহাবারা বাপজি চলে গেলেন। আল্লাহ রসুলের বাপজি একজন সাহাবা, যিনার বাপজি নাম কেতাবে লিখেছে হায়াতুল হাইওয়ান নয়, হায়াতুস সাহাবা বলে একটি কেতাব, সেই বইটাতে ঘটনাটা এসেছে। একজন সাহাবা যিনার নাম কেতাবে লিখেছে হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও। তার দুখানা বাপজি হাত ছিল কাটা, তার দুটো হাত কাটা। সে তার বাড়িতে যাওয়ার পর ডাক দিয়ে বলেছিল, ওগো আমার বিবি দেখো দিনি ঘরে কোনো চাল ডাল গম দেখতে পাওয়া যায় কিনা। তার বিবি দেখলো একটা জবের দানাও নেই। তারপরে বলল, বিবি দেখ দু চারটা টাকা পড়ে আছে কিনা। তার বিবি গোটা ঘরটাকে চিরুনি তল্লাশি চালিয়ে দেখলো, কোথাও বাপজি একটা টাকাও বাপজি পেল না। সেই উরাইকার দুখানা হাত কাটাও। তার স্ত্রী কেঁদে বলল, ওগো সুরানের স্বামী, আমাদের ঘরে একটা টাকা একটা জবের দানা পর্যন্ত নেই, আমি আপনাকে কি দেব বলো, আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে উরাইকা নয়, হযরত উমাইর তিনি বলেছিলেন, ওগো আমার প্রাণের বিবি শুনে নাও, আজকে বিশ্ব নবী মসজিদে নববীতে বসে নবীর দিনকে টিকে রাখার জন্য, নবী যুদ্ধের সরঞ্জাম কেনার জন্য আমার বিশ্ব নবী আজকে জান চাইলি, আজকে কিছু মাল চেয়েছে ধন সম্পদ। তাই বিবিলে সব সাহাবারা মান নিয়ে যাবে, আমি উমাইর আমার দুখানা হাত নাই বলে আমি খালি হাতে রাসূলুল্লাহ দরবারে যেতে পারবো না। বলুন আলহামদুলিল্লাহ। তাই উনার বিবি বলেছিল, ওগো প্রাণের স্বামী আপনি অর্থহীন, আমরা গরিব, এটা নবী ভালো জানে, তাতে আপনার দুখানা হাত নাই, আপনি খালি হাতে গেলে অসুবিধা নেই। ওগো বাপজি ভাইরা, সেই সাহাবা বলেছিলেন, না আমি খালি হাতে যাব না, আমি অন্য বাড়িতে কাজ করিও তার বিনিময়ে একটা খেজুর পালে সেটাও আমি নিয়ে যাব। ঘটনা অনেক লম্বা, সেদিকে যাব না। তাই আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলছি, আমি আপনাদেরকে বলছি, বাপ আজকে দিনে আপনাকে জান লাগবে না, আজকে জান না, আজকে কিছু মাল আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে আমার ঘরকে তৈরি করার জন্য কোন বান্দা বান্দিরা আছে, তারা তাদের ধন সম্পদ থেকে আমার ঘরকে তৈরি করার জন্য দিবে। তা আসি ভাই, এই দেখেন আব্দুল লতিফ শেখ আপনার ড্রাইভার, তিনি 10 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই আব্দুল লতিফ শেখের আপনার 10 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন। ওগো মহল্লা, যেই নিয়াতে যে উদ্দেশ্যে দান করেছে মহল্লা, তুমি তার নেক উদ্দেশ্য তুমি পুরা করে দাও, তার আত্মীয়স্বজন কবর আযাবকে তুমি maaf করে দাও। বলুন আল্লাহুম্মা। জাকির শেখ ঠিকাদার, উনি বলছেন আমি 10,000 টাকার দাতা। বলুন মারহাবা। এই জাকির শেখ নামেতে দেখো বান্দা কোথায় যে ছিল। উনি আছেন কি? আচ্ছা, এই জাকির শেখ ঠিকাদার, উনি কোথায় আছে? এই সামনে আছেন নাকি? এই মধ্যে আমাদের এই সামনে। ওগো বাপজি ভাই, আমি আপনাদের কাছ থেকে একটু দেখতে চাইছি, জাকির শেখ ঠিকাদার উনি 10,000 টাকা দিয়েছে, আমি ওনাকে একটু অনুরোধ করব, আর যেন 10,000 টাকা একটু বাড়ি দিলে ভালো হয়। জাকির শেখ একটু আসি। জাকির শেখ ঠিকাদার 10,000 টাকা দিয়েছে। ওনার কাছে বাপজি আবদার রয়েছে, যেহেতু ওনারই এলাকারই মানুষ, ওনার ব্যাপারে ভালোই জানে, ওনাকে আরেকটু অনুরোধ করা হয়েছে যে জাকির শেখ ভাই, আপনি আর কিছু বাড়ি দেওয়ার একটু চেষ্টা করুন, আর 10,000 টাকা যদি একটু বাড়িয়ে দেন আলহামদুলিল্লাহ, তাহলে একটু মানুষ দেখ। রবিউল ভাই আমার, উনিও বলছেন 10 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 10 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন। জাকির শেখের 10,000 টাকা দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। উনাকে আমি আর 10,000 টাকার আবদার করেছে, দেখি জাকির ভাই উনি শেষের বেলায় কি করে। হাসান শেখ ঠিকাদার, হাসান শেখ ঠিকাদার, উনি বলছেন আমি 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। এ হাসান শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 5,000 টাকা দিল।
5,000 টাকা বলে মল করিও না হেলাও নেকির খাতায় মলা লিখিও গো মেলাও যার সাথে জানিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বানিয়ে মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন এ শাহাবুদ্দিন আমি দেখো টিকটিকে পাড়া হইতে 7 বস্তা সিমেন্ট দানি করিল আল্লাহকে ভাবিয়াও যার সাথে জানিয়াতে 7 বস্তা সিমেন্ট করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা জান্নাতে খিলায়ো তুমি আঙ্গুর বেদানা আর দোয়া করি মোলা দানকারী জনতে সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন ভাই একটু আসি আমি আপনাদের কাছে আপনার 1 কুইন্টাল রড দেখতে চেয়েছি ভাই আরে 1 টলি বালি এখানে কোনো বাপজি ভাই হবে না এক টলি ইট আমরা জানি স্বাভাবিক এলাকায় টলিতে ইট 1,500 ধরে 1 টলি ইট আর 1 টলি বালি মসজিদে বাপজি তরিকতে কাজে লাগবে তা আমি দেখতে চাই সামনেকার বাপজি ভাই আপনাদের মধ্যে থেকে কোনো আল্লাহর বান্দা এখানে নেই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য জি একটু আসি আমাদের 10 বস্তা যদি বেশি হয় হরকতে বরকত হয় আমরা প্রতিটা বাপজি ভাই মা বোনেরাও আমরা এখান থেকে নিয়াত করে যাব আমরা কেউ খালি হাতে বাড়ি যাব না বলুন ইনশাআল্লাহ আমরা সকলে একটু দানের হাত বাড়াবো আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় সত্যি মানুষের মধ্যে একটা মহব্বত রয়েছে অনেক জায়গাতে বাপজি আমাদের এলাকায় তো একদম চরম ঝামেলা চলছে বেরিলি দেবন্দি আর আহলে হাদিস এই নিয়ে বাপজি চারিদিকে গন্ডগোল কিন্তু শুনলাম আপনাদের এখানে মানুষ সকলেই ভালোবাসে যে হানাফির মসজিদে আহলে হাদিস ভাইরা দান করে আহলে হাদিসের মসজিদে হানাফি ভাইরা দান করে আলহামদুলিল্লাহ এটাই হওয়া দরকার আজ আমাদের মধ্যে কেন দলাদলি হবে আজ আমরা কেন দলাদলি এটা দেখাবো মানুষকে আজ আমাদের চরিত্র দেখে বাপজি অমুসলিমরা তো দূরে কথা শয়তান পর্যন্ত বাপজি নাক ছিটকে মেরে হাসছে তাই বলবো বাপজি আমরা মহব্বতে আমরা যেখানে কি রহ না কেন আমরা কমসে কম 1 বস্তা করে সিমেন্ট আমরা এই মসজিদে নাম লিখে যাব বলুন ইনশাআল্লাহ ভাই যারা একটু দেওয়ার মতো সামর্থ্য রাখে আমি তাদেরকে বলবো আপনারা 10 বস্তা না পারলেও 5 বস্তা দেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বলেন নারে তাকবীর ভাই এই দেখেন এই জাকির সাহেব ওনার কথা প্রথমেই বললাম যে ঠিকাদার উনি 10,000 টাকা তো ওনার কাছে আর 10,000 টাকা আবদার করেছিলাম উনি আবার এই ভাইজানের মারফতে বলে দিয়েছে যে জান 20,000 টাকা আমি দিব ইনশাআল্লাহ বলেন মারহাবা জাকির ভাইয়ের 20,000 টাকার দানকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি তার ব্যবসায় তুমি বরকত দাও আল্লাহ জাকির সাহেবের যত আত্মীয়স্বজন চলে গিয়েছে সকলের কবরে আযাব তুমি maaf করে দাও ওগো মালিক তার ইজ্জত দুনিয়াতে তুমি বাড়িয়ে দাও আসমানি বালা জমিনি বালা থেকে তুমি তাকে হেফাজত করো বলুন আল্লাহুম্মা আমিন ভাই আসি 5 বস্তা করে সিমেন্ট ভাই আর 1 কুইন্টাল রডের দাতা কি হবে না ভাই আর 1 কুইন্টাল রডের দাতা এ দেখে আনারুল শেখ সাহেব পাড়া উনি বলছেন আমি 5 বস্তা সিমেন্টের দাতা বলুন মারহাবা আনারুল শেখ সাহেবের 5 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আফাজউদ্দিন শেখ 5,000 টাকার দাতা বলুন মারহাবা এই আফাজউদ্দিন শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো 5,000 টাকা দিলাও 5,000 টাকা বলে মনে করিও না হেলাও নেকির খাতায় মালা লিখিও গো মেলাও কাবির আলী শেখ নামে টিকটিকে পাড়া হইতে 5 বস্তা দানিল মসজিদ বানাবো বলে যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান
দোয়া করি ওগো পাক বারে মিজানে নেকির পাল্লা করে দিও ভানি। ও বাপজি ভাইরা, এখানে অনেক আল্লাহওয়ালা বান্দা রয়েছেন বাবা। এখানে অনেকের আব্বা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, অন্ধকার কবরে শুয়ে আছে। কার দাদা চলে গিয়েছে, কার মা চলে গিয়েছে, অন্ধকার কবরে বাপজি শিশি থেকে তাকিয়ে আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ ইন্তেকাল করার পর মানুষের সব আমলের দরজা বাপজি বন্ধ হয়ে যায়, কিন্তু ইল্লা মিন সালাসাতিন, আল্লাহর নবী বললেন তার তিনটা আমলের দরজা খোলা থাকে। ও বাপজি ভাইরা, কেউ যদি বাপ মা মারা গিয়েছে তার নাম করে, তার উদ্দেশ্য করে বাবা, কেউ যদি আপনার মসজিদ বানাবো বলে যদি কেউ টাকা দান করে, কেউ যদি আপনার এতিম বাচ্চাকে টাকা দান করে, কেউ যদি রাস্তায় গাছ লাগিয়ে দেয়, কেউ যদি বাপজি আপনার টিউবওয়েলে বসে দেয়, এক কথায় বাপজি যাকে সদকায়ে জারিয়া বলা হয়, আল্লাহর নবী বলেন সদকা জারি করলে সেই ব্যক্তি বাপজি কবরে শুয়ে নেকি পাবে। ও বাপজি ভাইরা, মার দিকে তাকে লক্ষ্য করে, কার বাপ চলে গেছে বাপের দিকে লক্ষ্য করে বাবা, ওই কবর কঠিন আযাব, ভয়ঙ্কর কঠিন আযাব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মেরাজ থেকে বাপজি ফিরে আসার পর আল্লাহর নবীর কলিজা টুকরা বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ওরে আমার খাদিজা, আমি জান্নাতে ঘুরতে গিয়ে দেখে এসেছি, আমি আল্লাহর সাথে দিদার করতে গিয়ে দেখে এসেছি। শুনে নাও, আমি জান্নাতে গিয়েছি, জাহান্নামে গিয়েছি। আমি জাহান্নাম দেখতে গিয়ে দেখেছি আমি অনেক মা বোনেরা জাহান্নামের আগুনে তারা শাস্তি ভোগ করেছে, তারা জাহান্নামের আগুনে গ্রেফতার হয়ে আছে। ওরে আমার খাদিজা, তুমি ভেবে নাও যে আমার পয়গম্বর স্বামী বলে, পয়গম্বর স্বামী রহমতের নবী বলে আমার কবরে কেউ আযাব করবে না, আমার কবরে কেউ বিদবি করবে না। আল্লাহর নবী বলেন, খাদিজা সেই দিকে তুমি চিন্তা করবে না, আমার আল্লাহ যেভাবে তোমাকে চলতে বলেছে, আমি আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমি চলতে বলবো, ওরে আমার খাদিজা সেইভাবে না চলে কবরের আযাব থেকে বাঁচতে পারা যাবে না। ওগো বাপজি ভাই, সেই কবরের দিকে লক্ষ্য করে আমরা একটু আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাপজি একটু এগিয়ে আসি, এগিয়ে আসি। অনেকে দিয়েছে, কিন্তু আমি বাপজি আর কয়েক মিনিট, আমার প্রায় সময় হয়ে এসেছে। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আপনারা একটু আসুন। যাক ভাই, এ দেখেন মহিলাদের কাছ থেকে এর আগে দিয়েছে, আমি উঠে উঠে বললাম যে মা বোনদের কাছে যাচ্ছে, আপনারা যে যা পারবেন দিবেন। এ দেখেন মহিলাদের কাছ থেকে আবার 14,885 টাকা। বলেন মারহাবা, বলেন লিল্লাহি তাকবীর। উনি আপনার মা বোনরা তারা সকলেই 500, 200, 100, 10,000, আপনার 200, 300, 10 টাকা 5 টাকা মিলে বাপজি এইভাবে টোটাল 14,885 টাকা দিয়েছে। ওগো মাওলা, যে সব বাপজি নয় 14,885 টাকা দিয়েছে, ওগো মাওলা তুমি সকল মা বোনের দানকে তুমি কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, তুমি সকল মা বোনের ইমানটা হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই জাকির ভাই আবার একটু দোয়ার আবেদন করেছে, যিনি 20,000 টাকা দিয়েছে। শুনলাম জাকির ভাইয়ের ছেলে নাকি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আহারে, বাপের সামনে সন্তান চলে যাওয়া কত যে কষ্টকর। আজ কয়েকদিন আগে বাপজি আমি যে মাদ্রাসা পড়াই, ওই মাদ্রাসাতে জানাজা হলো। ওই মাদ্রাসার পাশে একজন বিখ্যাত আলেম হযরত মাওলানা মুফতি হাফিজুর সাহেব মাদ্দাজিলুল আলী, ওনার কলিজার টুকরা ছেলে মাদ্রাসা পড়তো, 17 পারার হাফেজ, 17 পারা মুখস্থ হয়েছিল, রানিং ছাত্র। হঠাৎ 3 দিনকার অসুখে বাপজি মারা গেল। ছেলেকে সামনে রেখে বাপজি জানাজা পড়া কত কষ্টকর। তাই সে জাকির ভাইয়ের ছেলে, সুবহানাল্লাহ। আচ্ছা, আমি একটু অনুরোধ করব ভাইজানকে,
এই যে মোল্লা ফার্নিচার উনি ভাইজান এখানে আছে, ভাইজান উনি দিয়েছেন, একটু আপনি একটু স্টেজে আসলে ভালো হয়, মানুষ একটু আপনার দিকে তাকিয়ে আছে। ভাইজানকে আর একটু অনুরোধ করবো, আপনি বহু টাকা দিয়েছেন তবু একটু কমিটির তরফ থেকে আবদার করতে বলছে যে ভাই আর একটু বলুন, দেখুন ইনশাআল্লাহ উনি দিবে। তো ভাই আমি অনুরোধ করব ভাইকে আর একটু দেওয়ার জন্য, যখন দেখুন বাপজি মানুষ দেয়। তো যাক আলহামদুলিল্লাহ উনি 51,000 টাকা দিয়েছেন, বলুন মারহাবা। উনি 51,000 টাকা দিয়েছেন, ইনশাআল্লাহ হয়তো আবার দিবে। তাই আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই, আচ্ছা 1 কুইন্টাল রডের টাকা কেউ দিতে পারবেন না ভাই? 1 কুইন্টাল রড কিংবা 1 টলি বালি সামনেকার কোনো বাপজি কোনো ভাই, ওগো মা বোন, আমি দেখেছি ওই পাশে আপনার কাঁটা বাগান, ওই যে মল্লিক পাড়া না কি বলে একটা মাদ্রাসা আছে, ওখানে বছর আমি 4 বছর থেকে ওরা প্রতি বছর নিয়ে আসি। ওখানে দেখতে পাই মা বোনেরা তারা নাকে কানে তারা 1 জনা না 10-12 জনা দেয়। আমি এই কুমড়িদাহার মা বোনদের কাছে একটা আমি সোনার এখন পর্যন্ত একটা কানের ফুলও দেখতে পাইনি। ওগো মা বোন, কোনো মা বোন নাই একটু সোনার জিনিস আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দিবে, আপনার সোনাটা বিক্রি করে সে টাকাটা আল্লাহর ঘরে লাগানো হবে। যদি কোনো মা বোন থাকে হয় নাকের না হলে কানের না হলে হাতের, দেখি কোনো মা বোন আছেন কিনা একটু দেখতে চাই। মানুষরা দেখবে যে না শুধু মল্লিক পড়াতি মা বোনেরা সোনা জিনিস দেয় তা নয়, এই কুমড়িদাহার এখানকারও মা বোনেরা তারা সোনা দিতে পারে। তাই মা বোনদের কাছে আমি একটু অনুরোধ করব, যদি দেখি কোনো মা বোন যদি থাকে কোনো বাচ্চার হাত দিয়ে আপনার একটু পাঠিয়ে দিলে ভালো হয় আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। ওগো বাপজি ভাই, আর কেউ নাই 5 বস্তা করে সিমেন্টের দাতা ভাই, যদি 1 টলি বালি রড যদি ভারী মনে হয়, যদি খুব কঠিন মনে হয়, 5 বস্তা করে সিমেন্টের দাতা জি একটু আসি। আর না হলে বাপজি কমসে কম আমরা 500 খান করে টাকা দিই ইনশাআল্লাহ, আমরা কেউ খালি হাতে যাব না, একটু আসি ইনশাআল্লাহ। আমি আর মিনিট হয়তো কয়েক মিনিটের মধ্যে ছেড়ে দেব ইনশাআল্লাহ। জি আর কে হবে না ভাই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য?